আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এলাম আজকে আবার আরেকটি ভিডিও নিয়ে। আজকে দেখতেই পাচ্ছেন আমি খুব মজা করে শুটকির তরকারি দিয়ে ভাত মাখাচ্ছি। সেই মজার শুটকির তরকারি যেটা আমি আমার বারান্দা বাগানের শাক তুলে, মানে পুঁই শাক আর মিষ্টি আলুর শাক তুলে রান্না করেছিলাম। আজকে তার রেসিপিটি নিয়ে আমি হাজির হয়েছি। আজকে আসলে আমি রান্না করছি না, রান্না করছে আমার আম্মু। আমি ক্যামেরাম্যান এবং ভয়েস ওভার আর্টিস্ট বলতে পারেন। তো আম্মু রান্না করছিল আর আমি ক্যামেরাটা ধরেছিলাম। আমার আম্মুর রান্না হচ্ছে আমি যতটুকু এফোর্ট দিই তার 50% এফোর্ট এবং 50% টাইমে উনি আমার চেয়ে কয়েক গুণ বেশি মজা রান্না করেন। তো দেখতে পাচ্ছেন প্রথমে কড়াইয়ে পেঁয়াজ ভেজে নিয়ে তাদের শুটকি এবং যে মশলাগুলো আছে সব দিয়ে শুটকিটাকে একটু কষিয়ে নিলেন। এরপরে শুটকির মাঝখানে অ্যাড করে দিচ্ছেন হচ্ছে ছোট দেশি আলুগুলো। এই ছোট ছোট আলুগুলো মাঝখানে একটু জাস্ট এক ফালি করে দিলে শুটকির তরকারিতে খেতে খুবই মজা লাগে। এবার আলুগুলো দিয়ে আম্মু ঢেকে দিলেন ভালো করে কষানো হওয়ার জন্য। এই তরকারিতে ব্যবহার করা হয়েছে বেগুন, আলু আর হচ্ছে শাক। যেহেতু আলু সিদ্ধ হতে সময় লাগে আর বাকিগুলো সিদ্ধ হতে কম সময় লাগে, তাই এগুলো ধাপে ধাপে দেওয়া হচ্ছে। আলুটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, কষানো হয়ে গিয়েছে, এরপরে হচ্ছে আম্মু অ্যাড করে দিলেন বেগুন দিয়ে হচ্ছে আবারও কিছু সময় ঢাকনাটা দিয়ে ঢেকে তরকারিটাকে কষিয়ে নিলেন। এইভাবে যখন বেগুনটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবং ঝোলটা উপরে উঠে এসেছে, তখন এর মাঝখানে কেটে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিলেন। কি সুন্দর লাগছে না শাকের কালার! তরকারিটা আসলে খুব মজা হয়েছিল। যাই হোক, শাকগুলোকে তরকারির সাথে ভালো করে মিশিয়ে আবার আম্মু এটাকে ঢেকে দিবেন। আপনারা হয়তো ইতিমধ্যে খেয়াল করেছেন যে আম্মু তরকারিতে এক্সট্রা তেমন কোনো পানি ইউজ করছেন না। সেই যে আলু কষানোর সময় পানি দিয়েছিলেন সেই পানিতেই তরকারিটা আসলে হয়ে যাবে, আলাদা করে আর কোনো পানি দিতে হবে না। তো যেটা বলছিলাম আর কি, যে আমার চেয়ে অর্ধেক এফোর্টে এবং অর্ধেক সময়ে আম্মু এত মজা করে তরকারিটা রান্না করলেন যে আমি নিজে মানে সবসময় অবাক হই যে কোনো কিচ্ছু স্পেশাল করে না। সিম্পলি আমরা যা দিই মশলা সেটা দিয়েই আম্মু রান্না করে। আমার বাসায় আসলে আমার হাতে করা মশলা দিয়ে করে, নিজের বাড়িতে থাকলে নিজেরটা দিয়ে করে, কিন্তু টেস্ট সেম। মানে আম্মুর হাতের শুটকির মানে যে একবার খেয়েছে, আনবিটেবল। সে আমার বাসার হেল্পিং হ্যান্ডই হোক বা আমার শ্বশুর শাশুড়ি হোক, সবার এক কথা যে আমার আম্মু যে জিনিস দিয়েই শুটকি রান্না করুক না কেন খুবই মজা হয়। মানে অন্য রান্নাও তো মজা, বাট এটার সাথে অন্য কিছুর আসলে তুলনা হবে না। তো যাই হোক, হ্যাঁ, ঢাকা দিয়ে রাখার কারণে তরকারিগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এই তো দেখতে পাচ্ছেন সব সিদ্ধ হয়ে একদম চচ্চড়ি একটা ভাব চলে আসছে তরকারিতে। খুবই সুন্দর লাগছে তরকারিটা দেখতে এবং খুবই মজা হয়েছিল আসলে।